রাজ্যে বেআইনি জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি প্রমোটিং এর কারণে স্কুলের জমি দখলের চেষ্টার ঘটনা সামনে এসেছে। আর এই গোটা ঘটনার মূলে নাকি রয়েছেন খোদ তৃণমূল কাউন্সিলরই। তার বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ উঠছে। কি পরিস্থিতি একবার ভাবুন। প্রমোটিং এর চক্করে স্কুলের জমিটাও গিলে নিতে বসেছে, সেটাও ছাড়ছে না। আর খবর যেই পুরসভার কানে গিয়েছে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ রাখার নির্দেশ এসে গেছে। আমরা বলছি রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত হরিরাভি সুভাষিনী গার্লস স্কুলের জমি দখলের অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি স্কুলের বাউন্ডারি দেবার কাজ শুরু হয়েছিল, সেই কাজে বাধা দেওয়া হয়েছে। পুরসভা থেকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। স্কুলের জায়গা থেকে জমি ছাড়তে হবে, সেই দাবিতে এই কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ প্রধান শিক্ষিকা। তার অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিষয়টা নিয়ে তাদের ওপর চাপ তৈরি করছে। কারা অভিযোগ জানিয়েছেন সেই বিষয়টিও পুরসভা জানায়নি বলে অভিযোগ উঠছে। প্রমোটিং করার কারণে এই চাপ তৈরি করা হচ্ছে। এটা একটা গার্লস স্কুল, আর এই স্কুলে 1700 ছাত্রী রয়েছে। তাদের নিরাপত্তার স্বার্থে বাউন্ডারি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা। কি বলছেন পামেলা সরকার, প্রধান শিক্ষিকা, শুনবো। আমাদের স্কুলের একটা বাউন্ডারি ওয়াল দেওয়া শুরু হয়েছিল। আমরা একটা মঞ্চ তৈরি করেছি এবং মঞ্চের পাশ দিয়ে আমাদের স্কুলের নিজস্ব কেনা জমিতে আমরা একটা বাউন্ডারি ওয়াল শুরু করেছিলাম। বাচ্চাদের সেফটি সিকিউরিটির জন্য বাউন্ডারি ওয়াল প্রত্যেকটি স্কুলেরই অবশ্যই দেওয়ার কথা, সেরকমই আমরা একটি ওয়াল শুরু করেছিলাম। সেই কাজটি কেউ বা কারা অভিযোগ জানিয়েছে পৌরসভার কাছে এবং সেই ভিত্তিতে আমাদের কাজটাকে বন্ধ করিয়ে দেওয়া হয়েছে। আপাতত কাজটা বন্ধ হয়ে পড়ে আছে। তাতে বাচ্চাদের যাতায়াতের ভীষণভাবে অসুবিধের সৃষ্টি হয়েছে, প্লাস স্কুলের অনেক মেটেরিয়ালস কেনা হয়ে গিয়েছিল ওই ওয়ালটা তৈরি করার জন্য, কনস্ট্রাকশন মেটেরিয়ালস। একটা মনিটারি লস, এটা কিন্তু গভর্নমেন্টেরই লস। আমরা বলছি মানে স্কুল তো পার্ট অফ গভর্নমেন্ট না, হ্যাঁ, সেখানে এতগুলো টাকা পয়সা খরচ করে সমস্ত মেটেরিয়ালস কিনে সেগুলো ফেলে রেখে পুরো এই যে শীতের ছুটিটার মধ্যে আমাদের কাজটা করে নেওয়ার ছিল, কারণ যেহেতু 2 জানুয়ারি থেকে সেশন শুরু হয়ে যাচ্ছে। পুরো কাজটা বন্ধ হয়ে পড়ে আছে আর এখন অবধি কোনো সলিউশনও পাইনি। বেসিক্যালি ডিমান্ডটা হচ্ছে কিছু মানুষজনের যে স্কুলের জায়গা থেকে তাদেরকে অনেকটা জমি ছেড়ে দিতে হবে যাতায়াতের জন্য, সেটা 11 ফিট। এটা আমি জানি না যে কিছু মানুষের চলাচলের জন্য 11 ফিট জায়গা কখনো লাগতে পারে, অবশ্যই সেটা আমার নলেজে নেই। আমরা কেউ এটা ব্যাপারটা বুঝতেই পারছি না যে কেন স্পেসিফাই করা হচ্ছে বারে বারে যে 11 ফিট জায়গা দিতে হবে। এবং যেহেতু সেই 11 ফিট, এটা তো আর আমাদের নিজস্ব কারো সম্পত্তি নয়, সরকারি সম্পত্তি, স্কুলের কেনা জমি। এভাবে কোনো নেগোসিয়েশনে আসা যায় না। যা মৌজা ম্যাপ রয়েছে এবং যা সাইট প্ল্যান রয়েছে, অ্যাকর্ডিংলি আমরা আমাদের দলিল অনুযায়ী, সাইট প্ল্যান অনুযায়ী আমরা কাজটা শুরু করেছিলাম। এদিকে বাড়ির মালিক অলোকনাথ ভট্টাচার্য জানান, গোটা বিষয়টা পুরসভার কাছে জানানো হয়েছে। স্কুলের মধ্যে খানিকটা তার জায়গা আছে বলেও দাবি করেন তিনি। তাই স্কুলের কাছ থেকে রাস্তার জন্য আবেদন জানানো হয়েছে। আগামী দিনে ফ্ল্যাট খোলার পরিকল্পনা আছে বলে জানান বাড়ির মালিক অলোকনাথ ভট্টাচার্য, যদিও পুরো বিষয়টা তিনি চেয়ারম্যানের উপরই ছেড়েছেন। কি বলছেন বাড়ির মালিক অলোকনাথ ভট্টাচার্য, শুনবো সেটাও। পৌরসভার কাছে অভিযোগ করেছি, কিন্তু কাজ তো আমি বন্ধ করিনি, সে তো চেয়ারম্যান করেছেন। কাজ তো আমি বন্ধ করিনি, বা আমি চাই কোনো সময় চাই না যে উন্নয়নে কোনো রকম বাধা হোক, এটাও কোনো সময় চাই না। অভিযোগ ওরা যেটা করছে এই বিষয়টা কি বলবেন? অভিযোগ মানে কি, যে রাস্তাটা আমার রয়েছে এটা তো 8 ফুট মতো রাস্তা আছে। ওটা আমার স্কুল এই পেছন দিকটায় আমার জায়গা খানিকটা অ্যাকোয়ার করেছে, ভেতরে বিল্ডিং খানিকটা হয়ে গেছে। সেইটার পরিবর্তে যে 8 ফুট আছে ওটা আমি 11 ফুট করে দিতে অনুরোধ করেছি। এবং আমার ওয়ার্ড কমিশনার তিনি এসে মাপজোক করেছেন, করে 11 ফুটের একটা পিলার দিয়ে গেছে। কিন্তু স্কুল সেটা মানতে চাইছে না। স্কুল বলছে যে আপনি ওই 8 ফুটেতে হাঁটতে পাচ্ছেন, ওইটা হলেই আপনার যথেষ্ট। কিন্তু আমি তো গান টান শেখাই, আমার একটা গানের স্কুল অ্যাপ্লিকেশনও আছে বঙ্গীয় সঙ্গীত পরিষদে। গাড়ি নিয়ে অনেকে আসে টাসে, সেটা একটু চওড়া রাস্তা হলে আবার সুবিধে হয়।
যেহেতু স্কুলটা ওখানে অ্যাকোয়ার করেছে, সেটা ভাঙাভাঙির ভেতর আমি যেতেও চাই না। আচ্ছা, পরিবর্তে যদি স্কুল একটুখানি বাড়িয়ে দেয় 3 ফুট মতো, এটাই। স্কুল আরো অভিযোগ করছে যে প্রমোটিং চক্র চালাচ্ছে। প্রমোটিং চক্র কিছু চালানো হচ্ছে না, তবে ভবিষ্যতে হয়তো করতে হতে পারে, কেন বাড়ির অবস্থা ভালো নয়। আর আমার 2 বোন আছে, তারা চাইছে যে বাবার সম্পত্তি নেবো, টাকা পয়সায় আসবো না, তুমি ফ্ল্যাট করো, আমি একটা ফ্ল্যাট 5 চাই। এই একটা অবস্থা হয়ে আছে, যদিও সেটা ফাইনাল কিছু হয়নি। আমি ওদের বলেছি বোনেদের যে জায়গার চওড়া রাস্তা না হলে ফ্ল্যাট হবে না, সেই আশাটা ছাড়ো, টাকা পয়সায় বলো, আমি পারলে দেবো। এই হয়ে আছে। কিন্তু এর ফলে তো স্কুলের সরকারি কাজ বন্ধ হয়ে গেল। চেয়ারম্যান এসে একটা যা হয় ব্যবস্থা করবে। যদি না পাই, নাই পাবো, আর কি করব, 8 ফুটেই সন্তুষ্ট থাকবো। তবে 11 হলে ভালো হতো। স্কুল যেহেতু ওদিকটা নিয়েছে, তার এগেনস্টে যদি দেয়। বিষয়টা নিয়ে পুরসভার চেয়ারম্যান পলক কুমার দাস জানান, পুরসভা 3টি চিঠি পেয়েছে। সাধারণ মানুষ জানানোয় কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। স্কুলেও পাল্টা চিঠি দিয়েছে। বিএলআরও এবং পুরসভা জায়গা মেপে নির্দিষ্ট করে দেবে বলেও জানান তিনি। তারপর কাজ হবে। তিনি বলেন, মৌজা ম্যাপ অনুযায়ী কাজ হবে, তবে প্রমোটিং এর ব্যাপারে তার কিছু জানা নেই। কি বলছেন পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস, শুনবো। উনি কি বলেছেন আমি বলতে পারবো না। পৌরসভাতে তিনটে একটা চিঠি এসেছে। একটা একজন ব্যক্তির পক্ষ থেকে এসছে, একটা নাট্য দলের পক্ষ থেকে এসছে, আর একটা মাস পিটিশন কিছু লোক যারা ওই দিকটায় থাকে, নতুন বিল্ডিং এর পার্শ্ববর্তী রাস্তার দিকে থাকেন, তাদের পক্ষ থেকে এসছে। এবং তারপরে সেইটা আসার পরে যে একটা বাউন্ডারি ওয়াল হচ্ছে, আমাদের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। জেনারেলি একটা পাবলিকের রাস্তা বন্ধ হয়ে গেলে তখন আমরা কি করবো? আমরা টেম্পোরারি বললাম যে টেম্পোরারি স্টপ করতে বলা হয়েছে। তারপর সুভাষিনী স্কুলের পক্ষ থেকেও একটা চিঠি এসেছে এবং ওখানকার হেডমিস্ট্রেস আমার সঙ্গে দেখাও করেছে। আমি বললাম উনি তখন বললেন যে আমরা জমিটা কিনেছি, বাউন্ডারি দিচ্ছি। আমার খুব ভালো কথা, এইরকম চিঠি দিয়েছেন তারা, তা আপনারা কি বলছেন? বলছেন না, আমি তাহলে একটা কাজ করুন, এই ব্যাপারে তারা বলছেন রাস্তা আটকেছেন, আপনারা বলছেন আপনারা ঠিক আছেন, তাহলে সেক্ষেত্রে বিএলআরও সার্ভেয়ার এবং পৌরসভার সার্ভেয়ারকে দিয়ে একটা সার্ভে করিয়ে মানে ডিক্লেয়ারেশন করে নিন কোন জায়গাটা এক্স্যাক্ট পজিশনটা কি, ডিমার্কেশন করে নিয়ে তারপর বাউন্ডারি ওয়াল দিন। যতক্ষণ না বিএলআরও এবং পৌরসভা জয়েন্টলি এইখানে থেকে এই ডিমার্কেশনটা করে দিচ্ছেন, ততক্ষণ আপনারা একটু স্টপ রাখুন, করে নিয়ে কাজটা করুন। এবং ওনার সঙ্গে সেই বক্তব্যও হয়েছে, ওনাদের একটা প্রোগ্রাম আছে, তার আগে পরেই সেটা করা হয়। উনি আরও একটা অভিযোগ করছেন যে আপনার কাউন্সিলর কৈরি ঘোষ, তিনিও এর ভিতরে মানে প্রমোটিং চক্র চালানোর জন্য এই যে রাস্তা, চওড়া রাস্তা, ওদেরকে মানে জোর করে রাস্তা তো রয়েছে। আমি ব্যাপারটা এখানে রাস্তার প্রবলেমটা হচ্ছে নাটকের দলে, এখানে কোথায় প্রমোটিং কি আমি জানি না, বলতে পারি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।